রংভার সিজন 1 এবছর আমরা হোলির ইভেন্ট প্রথম শুরু করলাম। তো কেন করলাম, কিসের জন্য করলাম, রাজনন্দিনী স্পোর্টিং ক্লাবের হয়ে পক্ষ থেকে এর সামাজিক দায়িত্ব কতটা সে বিষয়ে বিস্তারিত বলবে আমাদের পিনাকিদা। এখানে হোলি রাজনন্দিনী প্রতিবারই করে, ছোটোর মতো নিজের মতো করে নিজেদের মধ্যে। এবারে ইভেন্টটা একটু বড় করে করার কথা এবারে বলেছিল, তাই বড় করে করার উদ্দেশ্যটা এটা যে আমাদের দেখবেন সমাজে এই ইন্টেলেকচুয়ালি ডিসেবল কিছু বাচ্চা আছে, যেটা শুধুমাত্র অটিজমই নয়, সব রকম যেরকম হতে পারে আপনার বাড়ির বাচ্চা এরকম হতে পারে, অনেক বড় বড় ভালো ফ্যামিলির বাচ্চা এরকম হতে পারে, যারা খুব রেগে যায়, হয়তো খুব গায়ে কারো লাথি মারছে, মুখ দিয়ে লালা পড়ছে, আমরা বুঝতে পারি না তাদের মধ্যে একটা কোনো অসুবিধা, এটার অসুবিধা আমরা ইগনোর করি, বলে ও ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই সচেতনতা অবশ্যই জানা দরকার, এটা একটা পার্ট অফ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। এই বাবা মার মধ্যে সচেতনতা আনার জন্যই আমাদের উদ্দেশ্য এই প্রোগ্রামটা করা, যে প্রত্যেক ফ্যামিলির মধ্যে এরকম অনেক লুকিয়ে আছে, যারা শুধু অটিজমই না বা ফিজিক্যালি চ্যালেঞ্জিং না, তারা এই ধরনের সমস্যার মধ্যে দিয়েও তারা যাচ্ছে। সেই সমস্যা যেন প্রত্যেক ফ্যামিলিতে লোকে বুঝতে পারে এবং তারা এগিয়ে আসে সেটাকে রেকটিফাই করতে। যদি 18 ইয়ার্সের মধ্যে রেকটিফাই করা যায় তাহলে কি হবে, সেই বাচ্চা আবার আমাদের সমাজের মূল স্রোতে ফিরে আসবে। এই মূল স্রোতে ফিরে আসে তার উদ্দেশ্য করেই আজকে রাজনন্দিনী সমাজের প্রতি একটা বড় দায়িত্ব নিতে চলেছে, যে যেন এই কনসেপ্টে তারাও আজকে হোলিতে আসুক, তাই বাচ্চাগুলো আসুক। এরকম একটা সংস্থা আছে দেব শিশু বলে, তাদের সঙ্গে আমরা কোলাবরেট করেছি, তাদেরকে আমরা আর্থিক এবং কাঠামোগত কিছু সহযোগিতা করব, তাদের পাশে থাকার উদ্দেশ্য করি। তারা সেই রেকটিফিকেশনটা করে অলরেডি, গানপুরে তাদের অফিস, তাদের সঙ্গে আমরা কোলাবরেট করে এই কনসেপ্টটা করার চেষ্টা করছি। সারা বছর তারা আমরা এই প্রোগ্রামটা রাখবো যে তারা যেন এই বিষয়টা করতে পারে এবং তারা আস্তে আস্তে যেন সেই মূল স্রোতে ফিরে আসে। এটা আমাদের হোলির মেন উদ্দেশ্য। এটাই রাজনন্দিনীটা এত বড় একটা প্রজেক্ট দিয়েছে, ধন্যবাদ জানাবো দেবাশিসদাকে যে উনি এইভাবে ভেবেছেন যে এইভাবেও সমাজের পাশে দাঁড়ানো যায়। প্রোগ্রামের মধ্যে কিছু বিশেষ থাকছে, যেটা হচ্ছে কি আমরা এর মধ্যে আমাদের রাফা আসছে, রাফা ইয়াসমিন লিটল চ্যাম্পস 5th রানার আপ, ওর একটা মিউজিক সিঙ্গার, একটা সিঙ্গিং পারফরমেন্স থাকছে। আমাদের ডিজে থাকছে, জাস্ট ড্যান্সিং এর জন্য ডিজে থাকছে, যেখানে আমরা ড্যান্স পারফরমেন্স দেওয়ার জন্য আমরা ডিজে প্লে করব। এছাড়া আজকে মটকা ফাটানোর যে আমাদের একটা ইভেন্ট ওটা থাকছে, রেন ড্যান্স থাকছে, হ্যাঁ, এছাড়া থাকছে বিভিন্ন রকম স্ন্যাক্স। এবং আমাদের যে আর্থিক যে আমাদের একটা রাখা হয়েছে, যে প্রাইস মূল্য রাখা হয়েছে আমাদের এই পাশের, তার বেশিরভাগটাই আমরা চেষ্টা করেছি যেটা আমাদের এই যে সমাজ কল্যাণমূলক যে কাজের কথা আপনাকে বললাম আগে, তাতে অনুদান হিসেবে দেওয়ার। সমাজের সব ধরনের মানুষই কি আসবে? সব রকম মানুষই আমরা এখানে আনার জন্য। এটা কি শুধুমাত্র 4 তারিখে হচ্ছে? শুধু 4 তারিখে হচ্ছে। আর কখন থেকে কখন? আমাদের 10টা থেকে ওই 2:30 3টের মধ্যে টাইম দিয়েছি, মোটামুটি 2:30টার মধ্যে চলবে। আর কত এন্ট্রি ফি রেখেছেন? আমরা 500 টাকা রেখেছি, তার মধ্যে 499 টাকা আমরা অনুদান পারপাস বা ডেভেলপমেন্ট পারপাসে রেখেছি সমাজের, আর বাকি 1 টাকাটা আমরা জাস্ট আমাদের এখানে ইউজ করবো বলে রেখেছি। আচ্ছা, যে সমস্ত বাচ্চা ঠিক স্বাভাবিক নয় বা এই অটিজম, তারা তো মানে স্বাভাবিকভাবে সব কিছুর সঙ্গে একাত্ম হতে পারে না বা তার এই ব্যাপারগুলো ঠিক মতো বোঝেও না, তাদের যদি কোনোভাবে রং লেগে যায় বা সেটার জন্যই তো আমরা কি বললাম আগে, যে আমরা কোলাবরেট করেছি এমন একজন সংস্থার সঙ্গে, দেব শিশু ওয়েলফেয়ার সোসাইটি, যারা এই নিয়ে কাজ করছে প্রায় 22 বছর। তারা পুরোপুরি ট্রেন্ড এই বিষয়টা যে কীভাবে তাদেরকে প্রেজেন্ট করা যায়। তারা তাদের হেল্প নিয়েই আমরা তাদের কিছু বাচ্চাকে আনবো, এবং শুধু সব বাচ্চাকে তো আনা সম্ভব না, কারণ এখানে সম্ভব না তারা আনা কোনোভাবেই, কিন্তু আমরা ব্যাকে তাদের হেল্প করবো, তাই সংস্থাকে ওইভাবে। ওরা বলেছে চেষ্টা করবো 10 জন মতোকে নিয়ে আসা, কারণ বাকি সবাই তো ওরা উচিত না ওদের শারীরিক সময় অনুযায়ী, কিন্তু আমরা জাস্ট চেষ্টা করি তারা একটুখানি আনন্দটা নিক, সে আমাদের উদ্দেশ্য ছিল সেটাই। আজকে কে কে রয়েছেন উপস্থিত, একটু নামগুলো? এখানে আমাদের স্পোর্টিং ক্লাবের, আমাদের রাজনন্দিনী স্পোর্টিং ক্লাবের আমাদের প্রেসিডেন্ট দেবাশিস নন্দী মহাশয় আছেন। হ্যাঁ, বাকি এখানে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মানিক হাজরা, রয়েছেন কুশল, সুমন, ওদিকে সুদীপা, আরিফ, সৌমি, আমার ডান দিকে কল্লোল, আমি অরিন্দম হাজরা। ধন্যবাদ।